আচ্ছা, তোমরা কোনোদিনও স্কুল থেকে ফ্রির খাবার পেয়েছো? হ্যাঁ, আমরা সেদিনকে গেছিলাম আমাদের স্কুলে সব বান্ধবীরা মিলে, তা আবার ফ্রির খাবার খেতে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছিলাম আমার পুরনো স্কুলে, আর গিয়েই তো আমার অনেক বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে। আর তোমাদের তো বলাই হয়নি আমরা স্কুলে কেন গেছিলাম। এবার আমাদের স্কুল ৭৫তম বর্ষে পা দিল, তো সেই জন্যই অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছিল, অনেক দিন ধরে নাচা গানা হচ্ছিল, আজকে ছিল খাদ্য উৎসব। তো সবাইকে আমন্ত্রিত করা হয়েছিল, তাই আমরাও কিন্তু চলে গেছিলাম এক্স স্টুডেন্ট হিসাবে। আর দেখো এই যে আমাদেরকে কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছিল জলের বোতল, আর তারপরেই কিন্তু দিয়ে গেছিল বাসন্তী পোলাও। আর এই পোলাও দেখে সবার মুখের হাসি দেখেছো, কি আনন্দই না পাচ্ছে। এতদিন পরে আবার স্কুলে এসে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে তার জন্য। তো পোলাও দেওয়ার পরে কিন্তু দিয়ে গেছিল মাংস। যখনই সলিড পিস দেখলাম, এই পিস দেখে তো আমার মনটা একদম ভেঙে চুরমার হয়ে গেল। কি আর করব, হট করে বলে দিয়েছিলাম যে আমাকে একটা হাড়ের পিস দেখে দেবে, দেখি হট করে আমাকে একটা লেগ পিস দিয়ে দিয়েছে। আর এই লেগ পিস দেখে তো আমার মন আনন্দে নাচা শুরু করে দিয়েছিল, আর আমার হাসি দেখে সবাই হেসে পড়েছিল। যাই হোক, আমরা কিন্তু সব বান্ধবীরা একসাথে খেতে বসেছিলাম। এই যে সামনে আমার বান্ধবীদের দেখো, ওদের তো মুখে হাসি ধরছেই না। আর এদিকে এরা বলছে যে আমাদের দেখা ভাই, আমরা কি সুন্দর টেস্টি করে খাচ্ছি, তাও আবার সেটা যদি থাকে ফ্রির খাবার, তাই না? সেটা তো জমে একদম ক্ষীর। তো যাই হোক, আমাদের সবার বান্ধবীদের কিন্তু একটা ছোটখাটো পিকনিক হয়ে গেল স্কুল থেকে। আর এই যে এখন আমি লেগ পিসটা খাওয়ার সময় আমার বান্ধবী বলছে যে ভাই আমার তো লেগ পিস পড়েনি, তোর একারই কেন পড়লো। তো এই নিয়ে তো আমরা সবাই প্রচন্ড হাসাহাসি করছিলাম। তো ফাইনালি আমাদের কিন্তু পোলাও মাংস জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরেও কিন্তু আরও আইটেম ছিল, যেটা ছিল আমের চাটনি আবার পাঁপড়। এখানে তো আমি পাঁপড় দিয়ে চাটনি খেতেই পারছিলাম না ঠিকঠাক ভাবে, কারণ আমরা খাওয়া দাওয়ার সময় প্রচন্ড মজা করছিলাম। ওই আর কি, সমস্ত বান্ধবীরা একসাথে হলে যা হয় আর কি। তো চাটনি পাঁপড় খাওয়ার পরেই দেখি আমার পছন্দের মিষ্টি দিয়ে গেছে, সুগার ফ্রি সন্দেশ। খাওয়ার সময় কি এত বকবক করছিলাম আমার না নিজেরই মনে নেই, কারণ আমরা প্রচন্ড হাসাহাসি করছিলাম। মানে আমরাই হচ্ছে আগে যেরকম করতাম চেঁচেমেচি, সেরকম মনে হয় স্কুলে গিয়ে ওরকম চেঁচেমেচি শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি যখন সন্দেশটা খাচ্ছিলাম আমার বান্ধবী আমাদেরকে তাকিয়ে হেসেই যাচ্ছিল। তো তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম এখানে অনুষ্ঠান দেখতে। আর এই দেখো, এই ঘরগুলো দেখলেই, বারান্দাগুলো দেখলেই না পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। আবার উপরে তাকিয়ে দেখি ক্যামেরা বসিয়েছে, আমাদের সময় ছিল না, তো আমরা সেটাই দেখছিলাম। এখানে এদের কাছে জিজ্ঞাসা করছিলাম ভাই আমাদের সময় ক্যামেরা ছিল? ওরা বলছে না ভাই আমাদের সময় কিচ্ছু ছিল না। আর নিজেদের ছোটবেলাকার স্কুল যদি আস্তে আস্তে উন্নতি হয় দেখতে বেশ ভালোই লাগে, তাই না? তো যাই হোক, এবার চলে এসেছিলাম আমরা আমাদের স্কুলের দোতলায়। এবার দোতলা যাওয়ার আগে না এরকম একটা ব্যালকনি টাইপ পড়ে, আর এখানে ফাঁকা সিঁড়িটা পড়ে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা না বাইরে তাকিয়ে থাকতাম, আর বর্তি এসে আমাদের প্রচন্ড বকা দিত। বাট আমরা সবাই টিফিন বেলা হলে এই ব্যালকনিতে দাঁড়াতাম। তো সেটাই আমি দেখাচ্ছিলাম যে গাইজ আমরা এখানে দাঁড়িয়ে ছেলে দেখতাম। তারপরে চলে এসেছিলাম যেই ঘরে আমার বোনের ড্রয়িংগুলো রাখা ছিল, মানে ড্রয়িং এক্সিবিশন যেই ঘরে হয়েছিল সেই ঘরে। তো এখানে এসে দেখি চারিপাশ দিয়ে কত ছবি টানানো ছিল, আর অপর্ণা সোয়েটার পরছিল। ও বলছে ভাই এই সোয়েটার পরানোটা একটু দেখিয়ে দে। যাই হোক, এই যে আমার ছোট বুনু, ওর ড্রয়িংগুলো তোমরা দেখো কত সুন্দরভাবে এঁকেছে, তাই না? তোমাদের কেমন লাগলো ওর আঁকা ছবিগুলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তার পাশের রুমে চলে এসেছিলাম। এই ঘরে বেশ অনেক কিছু ছিল, অনেকে অনেক রকম জিনিস বানিয়ে এখানে রেখেছিল, যেগুলো দেখতে বেশ ভালো লাগছে। এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে বসে কিন্তু আমি এক্সামও দিয়েছি। আর আগে যে ঘরটাতে ড্রয়িং এক্সিবিশন হয়েছিল ওখানে বসেও কিন্তু পরীক্ষা দিয়েছিলাম 9-এ থাকতে। তো যাই হোক, সমস্ত ক্লাসরুম দেখলেই আগেকার দিনের কথা মনে পড়ে যায়, অনেক স্মৃতি জড়ানো রয়েছে স্কুলের সাথে। তারপরে চলে এসেছিলাম কিছু ডান্স প্রোগ্রাম দেখতে। এখানে আমার বোনের নাচ হচ্ছিল, মেজো বোনের। তো এই নাচ দেখার পরে কিন্তু আবার আমার ছোট বোনের নাচ শুরু হয়ে গেছিল। আচ্ছা তোমরা গেস করে বলো তো এখানে তিতলি কোনটা? তোমরা অবশ্যই জানবে যারা আমার ভিডিও দেখো, আমার বোনকে যারা চেনো। আর এই নাচ দেখলে শুধু মনে পড়ে যায় আমরাও এক টাইমে কত সুন্দর করে প্রোগ্রাম করতাম, নাচ করতাম। তো তারপরে
করে আমরা কিন্তু সব বান্ধবীরা মিলে চলে গেছিলাম দ্বাদশ মন্দিরে। আর জানো তো আমরা না অনেক ছবি তুলেছি, যেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করছি, কারণ অনেকদিন পরে বান্ধবীদের সাথে দেখা হয়েছে বলে কথা। আর স্কুলে যখনই যাই তখনই ছোট ছোট কিছু বোনদের সাথে দেখা হয়ে যায়, ওরা বেশ আমার সাথে ছবি তোলে। আর ওরা না খুবই মিষ্টি। সবার ছবি আমার কাছে নেই, কারণ ওরা ওদের ফোনে তুলেছিল। যাই হোক, তারপরে কিন্তু এখানে একটা ম্যাম নাচ করছে। অবশ্যই এই ম্যামটা আমাদের সময়কার ছিল না। তো যাই হোক, ম্যামের ডান্স দেখার পরে চলে এসেছিলাম বাড়িতে। তো তোমরাই বলো, এতদিন পরে বান্ধবীদের সাথে দেখা হলে কতই না মজা হয়, তাই না? আর যদি পুরনো স্কুল হয়। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট